সাদ সালামের সঙ্গে ওর কন্যা মেয়ের সঙ্গে বিবাহটা মোতায়েন করে দিয়েছি। ভাই বাবাজিরা, ও সোনা মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হযরত সালামি গুটি 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 পায়ে আল্লাহ নবী সাহাবা বাড়ি পর্যন্ত পৌঁছে গেলে দরজায় খটখট করে আওয়াজ দিতে আরম্ভ করলে দরজাটা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবাদের সালাম আদান প্রদান করা হলো। সালাম নেওয়ার পরে বললেন, ও সাধু সালামি, আপনি আমার বাড়িতে কিসের জন্য এসেছে? আল্লাহ নবীর কথাটুকু শুনিয়ে দিলেন। ভাই এমন করে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহের কথা। আর কোথায় যাবি? ও ভাই বাবাজিরা, ওই লোকটা আল্লাহ নবী সাহাবা হযরত সাদ সালামীকে এত বড় বড় কথা শোনাতে আরম্ভ করলে, এ সাদ সালামী, আমার মেয়ে রূপবতী, আমার মেয়ে গুণবতী, আমার মেয়ে সুন্দরী, আর তুমি হলে কুৎসিত, তুমি হলে কালো। আমার মেয়ের সঙ্গে বিবাহ দেব তুমি কেমন করে ভেবে নিলে? আর তোমার টাকা নাই, পয়সা নাই, তোমার জমি জায়গা কিছুই নাই। আমি এমন করে রাজশাহী রাজঘরানার লোক, আমার টাকা পয়সা সবই আছে। আমি তোমার সঙ্গে কেমন করে বিবাহ দেব? আমি তোমার সঙ্গে বিবাহ দেব না। আল্লাহ নবী সাহাবা হযরত সাদ মনটা খারাপ করে আবার চোখে পানিটা নিয়ে ওই সাহাবা বাড়ি থেকে বেরিয়ে গেলে, আল্লাহ নবী দরবারে যাব না অন্যদিকে চলে যাব? আল্লাহ নবী দরবারে গিয়ে যদি এই কথাটা শুনে দিই, আল্লাহ নবী মনটা খারাপ করে নেবে, আল্লাহ নবী নারাজ হয়ে যাবে, আল্লাহ নবী মনটা খারাপ করে নেবে। আমি সাদ সালামী, আমি চিন্তায় পড়ে গেলাম। আমি ভাবনা ভেবে নিয়ে আমি আল্লাহ নবীর রাস্তাটা অতিক্রম করে অন্যদিকে যাই। ওই মহিলাটা, ওই সুন্দরী নারীটা ঘরের ভিতর থেকে বেরিয়ে বলে, ও আমার আব্বা জান, কে এসেছিল আমাদের বাড়ি? আল্লাহ নবীর ওই সাহাবা বললেন, ও বেটি, তুমি শুনে রেখে দাও, আল্লাহ নবী নাকি বলে পাঠিয়েছে হযরত সাদ সালামীর সঙ্গে তোমার বিবাহ দিতে হবে। যার টাকা নাই, পয়সা নাই, যার গায়ের রং কালো, এজন্যই আমি তাকে ফিরিয়ে দিয়েছি রে বেটি। আমি তাকে এমন করে আমার বাড়ি থেকে চলে যেতে বলেছি। ওই বেটি, ওই মেয়েটা আল্লাহ নবীকে কত ভালোবাসতো। ও সোনা মানিকেরা, এক কথায় বললেন, আব্বা জান, আমি সুন্দরী নারী, আমি সুন্দরী রমণী। আল্লাহ নবী যদি বলে থাকে ওই সাধু সালামীকে বিয়ে করতে হবে, আমি সুন্দরী রাজি হয়ে গেলাম, আমি বড় লোকের বিটি রাজি হয়ে গেলাম। ডাকেন আব্বা, আপনি তাকে যেতে দেবেন না, আপনি তাকে ডেকে নিয়ে আসে। আল্লাহ নবী সাহাবা গুটি গুটি পায়ে আবার চলতে আরম্ভ করলে, ও ভাই সাধু সালামী, এদিকে আসেন। আল্লাহ নবী সাহাবারা দুইজন কথোপকথন করে হযরত সাদ সালামী বিবাহটা মোতায়েন হয়ে গেছে। আল্লাহ নবীর মহব্বতে পড়ে মহিলাটা বলছেন, আব্বা, আপনার টাকা আছে, পয়সা আছে, আমি দেখব না। আল্লাহ নবী যাতে রাজি, আল্লাহ নবী যাতে খুশি হবে, আমি মহিলা আমি সেটাই করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, চালান বাবা। আল্লাহ নবীর মহব্বতে কথা বুঝছেন, আল্লাহ নবীর ভালোবাসায় আমরা ভাই মন কেউ এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। মোহন যদি দিতে হয় আমার নবীকে দিও, ভালো যদি বাসতে হয় আমার নবীকে দিও। মোহন যদি দিতে হয়
বাসতে হয় আমার নবীকে বেশো। জোরে বলুন সুবহান। আহা উম্মতেরি মায়ায় নবী কান্দেন যার যার এখনো শোয়ে কাঁদে আপন রওজায়। ও গো উম্মতেরি মায়ায় নবী এখনো কাঁদে আপন রওজায়। ও গো সেই নবীকে তোমরা সবাই মনে রাখিও, মোহন যদি দিতে হয় আমার নবীকে দিও, ভালো যদি বাসতে হয় আমার নবীকে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা صلوا على محمد صلوا على محمد ہر دم زبان ہر دم زبان سے نکالو আমার আওয়াজে ভাইরা সেদিকে লক্ষ্য করে হুজুরদের এমন করে বিয়েটা সম্পন্ন হলো। হযরতে সাদ সালামি আল্লাহ নবীর দরবারে আবার পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিবাহ তো আপনি তৈরি করে দিলেন, মেয়ে তো আপনি ঠিকঠাক করে দিলেন হুজুর, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমার নতুন বিবিকে আমি কি উপহার দেব? মোহরানা আমি কি দিয়ে দেব? কি দিয়ে আদায় করব মোহরানা? যে কি কষ্ট তারা করেছিল ভাই, তবুও রাসূলুল্লাহর মহব্বত তারা ছাড়েনি, নবী পাকের ভালোবাসা তারা ছাড়েনি। আর এখন ভাই একদল এমন করে ভাই চুনো ফুটি উঠেছে, এরা খালি আপনার বলতেছে সুন্নত না মানলে কোনো অসুবিধা হবে, কথা বলে না, কথা বুঝছেন না ভাই? কিয়ামতের দিনে আপনি সব নবী পয়গম্বর থাকবে, নবী আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী থাকবে। কোন নবী উম্মত, কোন নবী পয়গম্বর উম্মতদের জন্য শাফাআত করবে না যতক্ষণ না পর্যন্ত হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের দরজাটা খুলে না দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আমি আপনি চিনতে পারি না। আমরা মাটি দিই ভাই, মাটি দিই না বাবা, যে মাটি দেওয়া এমন করে যেমন লাশটা যখন আমরা মাটিতে শুইয়ে দিই একটা দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর বাংলা অর্থ হলো আল্লাহর নামে শুরু, নবী পাকের মিল্লাতে রেখে দিলাম, রাসূলুল্লাহর জামাতে রেখে দিলাম, আল্লাহর নবী দলভুক্ত করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাটা জীবন তুমি মিলাদ কিয়ামকে হারাম বললে, নাজায়েজ বললে, বেদাত বললে, সারাটা জীবন তুমি 12 রবিউল আউয়ালকে তুমি বেদাত বললে, হারাম বললে, সারাটা জীবন তুমি নবীর নামটা শুনে চোখে মুখে চুম্বন করাটাকে বেদাত বললে, সারাটা জীবন তুমি এমন করে আল্লাহর নবীর গুস্তাখি করলে। এ মুসলমান, আমার মতন যদি হাজারটা মৌলভিও যদি ভাই ওই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে, রাসূলুল্লাহর মিল্লাতে কখনো হবে না, হবে না। আমার মতন যদি হাজারটা মুলবি যদি দোয়া করে তোমার জন্য, সারা জীবন গুস্তাখি করবে আর মরণকালে বলবে মিল্লাতে রাসূলুল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? যে তাহলে যে ভাই এমন করে কথায় আমরা একটা বলি, যার শেষ ভালো তার কথা বলে না, যার শেষ ভালো তার সব ভালো।
আল্লাহ নবী ভাই আমাদেরকে শেষে এখন মনে মনে চিন্তা করছেন, ওই খাচ্ছি কোনো অসুবিধা নাই। ভাই এই দুনিয়াটা মানুষ যে রিজিক গুলো পায়, রিজিকের খাবারটা পায়, সেটাও হলো আমার নবী পাকের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? ভাই ও বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবা হযরত সাদ সালামীকে বললে, বাবা আসরের নামাজটা আদায় করে নিয়ে তুমি বাবা মসজিদে নববীর গেটে বসে যাবে। আমি রাসূলুল্লাহ তোমায় আদেশ করলাম। আল্লাহ নবী আসরের নামাজ আদায় করলেন। আল্লাহ নবী নামাজ আদায় করে নিয়ে বললেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার সাদ সালামী বড় গরীব, আমার সাদ সালামী বড় অসহায়। আমি রাসূলুল্লাহ তার বিবাহ মোতায়েন করেছি, আমি রাসূলুল্লাহ তার বিবাহ ঠিক করেছি। নতুন বিবি আসবে, মোহরানার প্রয়োজন, এমন করে সাজ পোশাকের প্রয়োজন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। ও আমার সাহাবারা, আমি আমার সাহাবা সাদ সালামীকে তোমরা যে যেমন ভালোভাবে পারবে টাকা দাও। আল্লাহ নবীর কথাটা শুনে, আল্লাহ নবীর হুকুমটা শুনে সাহাবারা একে একে মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে যায়। কেউ বা 1 দিরহাম, কেউ বা 2 দিরহাম, কেউ বা এমন করে 3 দিরহাম দিতেই থাকে। দিতে দিতে সবাই যখন চলে গেলে আল্লাহ নবীর সাহাবা হযরত সাদ সালামী আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাদ সালামী, আমার কাছে 40টা দিরহাম হয়েছে, 40টা টাকা হয়েছে। হুজুর আপনি বলেন আমি মোহরানা কত আদায় করব? আমার বিবির জন্য কি বা কিনবো, মিষ্টান্ন কি বা কি দিয়ে কিনবো? আল্লাহ নবী ওই সময় বেঁধে দিলে, ও বাবা সাদু সালামী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা তুমি 10টা দিরহাম মোহরানা করবে, আর বাকি টাকাটা তোমার জন্য সাজ পোশাক নেবে, তোমার স্ত্রীর জন্য সাজ পোশাক নেবে, আর বাকি টাকাটা মিষ্টান্ন কিনে শ্বশুর বাড়ি যাবে। বলে আর হবে না সুবহানাল্লাহ। ও সোনামানিকেরা, ও জানেরা, যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেজিরা, কি মহাব্বত তাদের ভিতরে ছিল একটুখানি লক্ষ্য করে। আল্লাহ নবী সাহাবা হযরত সাদ এমন করে টাকা পয়সা গুলো নিয়ে কাপড়ের মার্কেটে চলে গেলেন। কাপড়ের দোকানে গিয়ে বললেন, ভাইজান আপনি ভালো ভালো কাপড় গুলো দেখান। আল্লাহ নবী সাদ, আল্লাহ নবী সাহাবা সাদ এমন করে ভাই কাপড় গুলো দেখতে আরম্ভ করলেন। পছন্দ করলেন, সাইড করে দিলেন, পছন্দ করলেন, সাইড করে দিলেন। ও ভাইজান এই সমস্ত কাপড় গুলো প্যাক করে দেন। আল্লাহ নবী কথাটা শুনে ওই দোকানদার কাপড় গুলো প্যাক করে দিল। আল্লাহ নবী সাহাবা টাকা দেবে, ওই জামা কাপড়ের প্যাকেট নেবে। আল্লাহ নবী সাহাবা টাকা দেবে, ওই জামা কাপড়ের প্যাকেট নেবে। এমত অবস্থাতে অবস্থায় থাকো বাবা, তোমরা যে যেমন হালাতে থাকো বাবা, আল্লাহ নবী যুদ্ধে ডাক দিয়েছে, আল্লাহ নবী যুদ্ধের হাত দিয়েছে। ও সাহাবাগণেরা, এখনই তোমাদেরকে তৈরি হতে হবে। মনটা খারাপ হয়ে গেল, মনটা নারাজ হয়ে গেল। মনটা নারাজ করে বললেন, ভাইজান আপনাকে
আপনাকে কষ্ট দিলাম, প্যাকেট তৈরি করলে আপনি প্যাকেটটা ফেরত নেন, আমার টাকাটা ফেরত দেন। কেন, কি হয়েছে? ও সাধু সালামি, তুমি যে আজকে বিবাহ করতে যাবে, তোমার কি কাপড়ের প্রয়োজন হবে না? ও দোকানদার ভাইজান, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মায়ার নবী আমার, দয়া নবী আমার, রহমতে আলাম এখনই যুদ্ধের জন্য ডাক দিয়েছে। আমি সাধু সালামি আর লেট করতে পারবো না, আর দেরি করতে পারবো না, এখনই যেতে হবে। আল্লাহ নবী সাহাবা বিয়ের কথা চিন্তা করলেন না, আর বিয়ের কথা ভাবলেন না। আল্লাহ নবী সাহাবা কাপড়ের মার্কেট থেকে যে জায়গায় এমন করে যুদ্ধের সরঞ্জাম পাওয়া যায়, ওই জায়গায় আল্লাহ নবী সাহাবা হযরতে সাদ পৌঁছে গেলে ওই জায়গায় তীরগুলো কিনলেন, বল্লমগুলো কিনলেন, তীরগুলো কিনলেন, যুদ্ধের পোশাকগুলো কিনলেন, মুকুটগুলো কিনলেন, আল্লাহ নবীর সঙ্গ দেওয়ার জন্য, আল্লাহ নবীর সাথে যুদ্ধ করার জন্য, আল্লাহ নবীর ভালোবাসা পাওয়ার জন্য হযরতে সাদ ঘোড়ার উপর আরোহণ করে এই যুদ্ধের ময়দানে বেঈমানদেরকে এত তাড়াতাড়ি, এত লাফালাফি, আল্লাহ নবী সাহাবা হযরতে সাদ এমন ভাবে জাহান্নামায় পাঠাই, আল্লাহ নবী দেখে খুশি হয়ে গেছে। কিতাবের ভিতরে লেখনি আছে, আল্লাহ নবী লক্ষ্য করে দেখে, ও বাবা সাহাবারা, ওই যে সাহাবাটা এত লাফালাফি করে, এত বেঈমানদেরকে জাহান্নামায় পাঠায়, ওই সাহাবাটাকে চিনতে পারি নাই দূর থেকে। আল্লাহ নবী সাহাবারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার বিবাহ তৈরি করেছিলেন, ওই বিবাহ ময়দানে না গিয়ে আপনার সাহাবা ভালোবাসায়, আপনার মহাব্বতে আপনার কাছে যুদ্ধে চলে এসেছে। আপনার অন্য কোনো সাহাবা নাই, উনি হলেন হযরতে সাদ সালামি। জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনা মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীরা জয়ী হয়ে গেলেন, আল্লাহ নবীরা জয়ী হয়ে গেলেন, আল্লাহ নবীর সাহাবারা কিছু শহীদ হয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবা এসা শহীদ সাহাবীদের আল্লাহ নবী দেখতে গিয়ে দেখে হযরতে সাদ আল্লাহ ডাকি সারা দিয়ে শহীদ হয়ে গেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। আমি যে সাহাবাটার বিবাহ ঠিক করলাম, যে সাহাবাটার বিবাহের জন্য আমি টাকা তুলে দিলাম, যে সাহাবাটার বিবাহের জন্য আমি রাসূল অনুমতি দিলাম, পারমিশন দিলাম, সেই সাহাবা দুনিয়ার জিন্দেগিটা ছেড়ে দিয়ে আমি রাসূল আমার ভালোবাসায় দ্বীনটাকে কায়েম করার জন্য আমার সাহাবা এসে উপস্থিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বর্ণনা করেন, আল্লাহ নবী একবার আকাশের দিকে তাকান, আল্লাহ নবী আবার জমিনের দিকে তাকান, আল্লাহ নবী আরেকবার হযরতে সাদ সালামের এমন করে ভাই ওই মুখমণ্ডলের দিকে তাকায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর মহব্বত ভালোবাসায়, নবীর মহব্বত ভালোবাসায় ভাই যদি ইন্তেকাল করা যায়, আর কিয়ামতের ময়দানে যদি নবী পাকের নেক নজর, নবী পাকের শাফাআত যদি জুটে যায়, ভাই তাহলে আমার আপনার জীবনটা সাফল্য হবে, ধন্য হবে। আর যদি মনে মনে চিন্তা করেন না, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিই, এর বদলে জান্নাতে যাব, কিচ্ছু হবে না। কথা বলে, পৃথিবীতে এমন কেউ নাই যে নবী পাকের শাফাআত বিহীন জান্নাতে যাবে। আপনার নামাজ, আমরা তো ভাই নামাজ পড়ি ভাই, কেমন নামাজি জানি, কেমন নামাজি। হযরতে আলী ভাই এমন করে একটা তীর ঢুকেছিল, শুনেছেন আপনারা। আল্লাহ নবী বললেন, আমার আলী যখন সিজদার হালাতে যাবে তখন তীরটা বাহির করবে, এত ব্যথা, এত বেদনা, কাউকে হাত দিতে দেয় না। আল্লাহ নবীর সাহাবা জামাতা হযরতে আলী সিজদায় গেলেন, তীরটা বাহির করলেন, সালাম ফিরিয়ে দেখে পায়ে আর তীর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা
ভাই টের পাইনি, রাসূলুল্লাহ সাহাবী টের পাইনি কখন তীরটা টেনে বাহির করা হয়েছে, কিঞ্চিত পরিমাণ টের পাইনি। আর আমরা ভাই নামাজ পড়ি, দেখবেন কিছু কিছু মসজিদের শানগুলো ফাটা আছে না নাই, যে ফাটা আছে দেখবেন, ওই আমরা নামাজ পড়ি ফাটা থেকে ভাই পিপিলিকার একটা দল বাহির হয়, পিঁপড়ে পিঁপড়ে, ওই পিঁপড়েটা কোন গর্তে যাচ্ছে, হুজুর কি পড়তেছে ওদিকে ধ্যান নেই, পিঁপড়ি কোন গর্তে যায় এটা ধ্যান, কথা বলে না কি গো? আমরা মুসলমান ভাই, নামাজি তো আমাদের এই নামাজ। আল্লাহ পাকের ভাই নবী পাক হাদিস শরীফের ভিতরে বলেছে, যে দোয়াতে আমার নবী পাকে দরুদ নাই, যে দোয়াতে আমার নবী পাকে দরুদ নাই, ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করেন নাই, পছন্দ করেন নাই। জোরে বলে, আর একটু জোরে হবে না? যে কোথায় আমি আপনি আছি। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের প্যারা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের প্যারা নবী, ওগো মোদের প্যারা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। আল্লাহর নবী আপনি না কে বা জানতো আল্লাহকে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি না আসতো ভাই, আল্লাহকে কেউ কি চিনতে পারতো? কথা বলে, যে হুজুরগণেরা বসে রয়েছেন, পরে জিজ্ঞাসা করবেন আল্লাহ কয়টা? কথা বলে, আল্লাহ এক। তা ভাই যদি বলা হয় আল্লাহ এক, এই দলিলটা কি? এই দলিলটা কি? তো সব হুজুর এক বাক্যে বলবে সূরাতুল ইখলাস। কি বলবে? সূরাতুল ইখলাস। এর ভেতরে আল্লাহ পাক বলছেন কুল হু আল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ পাক যে একক, এটা আমাদেরকে প্রচার করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনি না কে বা জানতো আল্লাহকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আপনি না কে বা জানতো নবীকে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলিদের দায়িত্ব হলো নবী পাক পর্যন্ত পৌঁছে দেওয়া, আর নবীর দায়িত্ব হলো ভাই আল্লাহ পাক পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাশির 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 ভাই আমার এমন করে 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাইজানের আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন যারাই কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরে এই দানের সওয়াবের নাজরানা আল্লাহ আপনি দান করে দেবেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবা যে আমার ভাইরা, তাহলে সেদিকে লক্ষ্য করে
আল্লাহ পাকের ভাই নবীর মহাব্বত ভালোবাসা, তাই তো নাকি? ভালোবাসার কথা বলছিলাম, একটুখানি বিবেক দিয়ে চিন্তা করে দেখবেন কোন জায়গায় ভালোবাসা আমাদের লুকিয়ে আছে, কোন জায়গায়। যে আল্লাহ নবীর সাহাবা একবার আকাশের দিকে তাকায়, একবার মাটির দিকে, একবার সাহাবার মুখের দিকে, জোরে বলে কথা মনে আছে তো? কথা মনে আছে তো? যে ভাই তার আগে একটা কথা ভাই মনে পড়ে গেল, একটুখানি বলি, রাগ করছেন না তো? একটুখানি ভাই বোঝানোর জন্য বলি। আমরা মুসলমান জানেন কেমন? আমরা মুসলমান খুব নিজেকে চালাক মনে করি। কেন? আমরা মনে মনে চিন্তা করি আল্লাহ ছেড়ে দিয়ে নবীকে যদি আগে ডাকি তাহলে তো শিরিক হয়ে যাবে। খুব ভালো করে কথাটা বোঝেন। যে ভাই একটা ছেলে আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা আপনি যে হুকুম করবেন সেটা মানবো, মায়ের হুকুম মানবো না। ছেলে বাপের কাছে গিয়ে বলছে, আব্বা আপনি যে হুকুম করবেন সেই হুকুম পালন করব, মায়ের হুকুম পালন করব না। আব্বা তখন বলছে, আমার হুকুম এটাই, তোমার মা যেটা বলবে সেটা পালন করো। ছেলে ঘুরিয়ে বলছে, না আব্বা আপনার হুকুম পালন করব, মায়ের হুকুম কথা বলে না, মানবো না। আব্বা আবার ঘুরিয়ে বলছে, বেটা আমার হুকুম এটাই, তোমার মায়ের হুকুম গুলো তুমি পালন করো। ছেলে আবার ঘুরিয়ে বলছে, না আব্বা মায়ের হুকুম মানবো না। আচ্ছা বলেন ও কি বাপের হুকুম মানতেছে? কথা বলে না। ও না মায়ের মানতেছে, না আব্বার মানতেছে, না বাপের মানতেছে। তা আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন যারা আল্লাহর ইত্তেবা করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর গোলামত্ব করতে চায়, তারা যেন আগে আমার নবীর ইত্তেবা করে, নবীকে ভালোবাসে, তাহলেই আমি আল্লাহ আমার ইত্তেবা ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এরা বলছে না নবীর আগে করা যাবে না। তা ভাই আল্লাহর কথা কি ওরা মানতেছে? কথা বলে না। যে যত চালাকি সাজবে ভাই, চালাকির কোনো রাস্তা নাই। কেমন জানে? দুইজন এমন করে ভাই, একটা চালাক আর একটা বুদ্ধিমান। চালাক আর একটা বোকা। যে চালাক সে তো বুদ্ধিমান, ওই জন্য চালাকি করে। একজন ভাই চালাক বুদ্ধিমান আর একজন একটু বোকা। ধরে নেন গোয়াশে গেছে, এই গোয়াশে গিয়ে একটা কাঁঠাল পছন্দ হয়েছে। আমার আম্মা জানো বোনেরা, আপনারা একটু সামনে আগে আসেন। মা পেছনে একটু দাঁড়িয়ে আছে অনেক মায়েরা, একটু আগে আসেন। আমার বাপেরা ভাইয়েরা আপনারা একটু আগে আসেন, একটু আগে আসেন। আপনারা ভাই আজকে মাদ্রাসার মাঠে এসেছেন। পশ্চিম বাংলার ভাই এখন সব ইউটিউব বিখ্যাত যে সমস্ত উলামা হযরত গণেরা রয়েছেন, ওই হুজুর গণেরা এসে হয়তো উপস্থিত হয়েছেন, কেউ বা রাস্তায় আছেন। যে আসেন ভাই, একটু আগে আসেন। আম্মা জানো বোনের একটু আগে আসেন, মা একটু আগে আসেন। মেহেন্নারা বোন আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ পাক তার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে, অসুস্থ হয়ে রয়েছে, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটা কাঁঠাল পছন্দ হয়েছে, এই কাঁঠালটার দাম হলো 50 টাকা। কত টাকা? ঝটঝট করে বলুন। 50 টাকা। এই 50 টাকা দাম হয়েছে। চালাক যে চালাক, যে আপনার একটুখানি বুদ্ধি হালকা, ওকে বলতেছে যার দিকে যে কটা রোয়া থাকবে, আঁটি থাকবে, বুঝতে পারছেন তো ভাষা? আঁটি থাকবে সে তত টাকা দেবে। একটা আঁটি তো 1 টাকা। এইবার খেতে আরম্ভ করেছে, খেতে যে ভাই বোকা, যে বোকা যার বুদ্ধি হালকা, সে শ্বাসটা খায়, আঁটিটা রেখে দেয়। আর যে চালাক, যে বুদ্ধিমান, সে শ্বাসও চালাচ্ছে, আঁটিও। কথা বুঝছেন তো? ভালো করে বুঝবেন তাড়াতাড়ি। যে খেতে খাওয়া হয়ে গেল, যে চালাক তার দিকে 5টা আঁটি, আর যে বোকা তার দিকে 45টা। তাহলে 50 টাকা মিলছে তো? 5 টাকা আর 45 টাকা দিয়ে বাড়ি আসতেছে। তখন ভাই গাড়ি ঘোড়া ছিল না, গোয়াস থেকে হাঁটতে আসছে, এই দুর্লভপুরে হাঁটতে আসছে। আস্তে দেখছে ওর পেটে এমন করে আপনার হেরামপুর যেই পৌঁছেছে আর আপনার মোচড় দিতে আরম্ভ করেছে। কি দিচ্ছে? মোচড় দিচ্ছে। হ্যাঁ, এবার আপনার আস্তে তাও দেখতেছে কোন দিকে যাব। যেদিকেই যায় ছেলেরা তো সব ফ্রি ফায়ার, ছেলেরা সব এমন করে মোবাইল নিয়ে চ্যাট। রাত্রিরে ভাই আর ভয় লাগে না আমাদের, সারা রাত ছেলেরা রাস্তাঘাটে। কি গো, ভুল বলছি নাকি? এই বাবা যে ভাইরা ফ্রি ফায়ার খেলো না ভাই, ফ্রি ফায়ার খেলো না। ওই ফ্রি ফায়ারের ভেতরে আমাদের কাবা শরীফ, নবী পাকের রওজাটাকে ঢুকিয়ে দিয়েছে। দিয়ে বেঈমানরা বলছে ওটাকে গুলি করে ধ্বংস করে দাও, তাহলে তোমরা বেশি পয়েন্ট পাবে। মুসলমান
মুসলমানের বেটা, তুমি পয়েন্টের আশায় ওটাকে তুমি উড়িয়ে দিচ্ছ। তুমি এমন করে নাস্তিক হয়ে, তুমি এমন করে, তুমি ভাই বেধর্মী হয়ে তুমি মরে যাবে, তুমি টের পাবে না। কথা বুঝছেন না বোঝেন নাই? আস্তে আস্তে কষ্ট করে করে এসে কোন জায়গায় ফাঁক পালি না পেয়ে বাড়ির জানালার পিছনে ভাই বেশ শান্তি করে ঝেড়েছে। কথা বুঝছেন? কথা বুঝছেন? যে হালকা হয়েছে, ও বিবির পাশে গিয়ে শুয়ে পড়েছে রাত্রিতে। রাতের বেলায় ঝিপঝিপ করে বৃষ্টি হয়েছে, রাতের বেলায় ঝিপঝিপ করে বৃষ্টি হয়েছে। এখন ভাটার সময়, রাতের বেলায় একটায় উঠে ভাটায় চলে গেছে। সকাল বেলায় বিবি ঘুম থেকে উঠে দেখতেছে স্বামী তো টাকা পয়সা দিয়ে যায়নি, বাজার ঘাট করতে হবে, খাবার তৈরি করতে হবে, না হলে তো এসে মারবে। আর কিছু কিছু বীর পুরুষ আছে এরকম নাকি গো, যে একটু করে কিছু হলেই মেয়েদেরকে লে উড়ো ধুরো মার। হ্যাঁ, বীর পুরুষ ওরা। আল্লাহ নবী ভাই হাদিস শরীফের ভিতরে বলেছে, যে ঘরে স্বামী স্ত্রীর মহাব্বত রয়েছে ওই ঘরে আল্লাহ পাকে রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার চিন্তা করছে আমার স্বামী তো রাগী, যদি কিছু ব্যবস্থা না করি তাহলে তো মারবে। ও একটা টোকাই নিয়েছে, টোকাই বোঝেন তো বাপ, টোকাই নিয়েছে। আমাদের মায়েরা দেখবেন খেস করে একটু আগান বাগানে শাক সবজি তুলতে যায়, ও একটু ঘুরতে 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 গিয়ে দেখে জানালার পিছনে এক গোছা কাঁঠালের কি আছে, কাঁঠালের আঁটি রয়েছে। বেশ একেবারে আলহামদুলিল্লাহ পড়ে ওইগুলো গরম পানিতে সেদ্ধ করে এমন করে আপনার রান্না করেছে। স্বামী বাড়ি এসেছে, বাড়ি এসে খিদের তাড়নায় এক দু লোকমা খেয়ে নিয়েছে। খাওয়ার পর বলতেছে, এই বিবি, আমি তো বাড়িতে কাঁঠাল নিয়ে আসিনি, তুই কাঁঠাল পেলি কোথায়? কথা বুঝতে পারছেন? ও তো ভাই খেয়াল আছে যে রেখেছে কোথায়, হালকা হয়েছে কোথায়। আর রাতের বেলায় জীব জীবানি পানি হয়েছে, বেশ মালগুলি আপনার পরিষ্কার হয়ে গেছে। যে এবার ওর চিন্তা লেগে গেছে, আমি তো বাড়িতে কাঁঠাল নিয়ে আসিনি, তুমি পেলে কোথায়? কতক্ষণ বলছে, তুমি তরকারি না পেলে, খেতে না পেলে তো আমাকে মারতে। আমি আল্লাহ 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 করছিলাম, আর টুকাই নিয়ে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি জানালার পিছনে। কতক্ষণ লোকমা নিয়ে বলছে, আল্লাহ একটা খাবার কয়বার খাওয়াবে? ও তখন বলছে, আল্লাহ একটা খাবার আপনি কয়বার খাওয়াবে? ভাই চালাকি করলে আল্লাহ কি ছেড়ে দেবে? এই মুসলমান, আল্লাহ কি ছেড়ে দেবে? তুমি যতই নবী বিদ্বেষী হও না কেন ভাই, তুমি মনে মনে করছো এই দুনিয়াতে তোমার কেউ কিছু করার মতন নাই, তুমি যা মন তাই করছো, করো, অসুবিধা নাই। বিচার কিন্তু একদিন আল্লাহ নেবে, সেই দিনকে বুঝতে পারবে কত ধানে কত চাল। যে আমি এর আগেই বললাম, কবরে নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছুর হিসাব হবে না, সব হবে কিয়ামতে। কবরে ভাই রাসূলের সঙ্গে সম্পর্ক ঠিক যদি থাকে তাহলে কপাল ভালো। ভাই ও বাবা, যে আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবারা কত মহব্বত করেছিল। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে কত ভালোবেসেছিল। হযরত সাদ সালামের মুখের দিকে আল্লাহ নবী একবার তাকায়, আল্লাহ নবী আকাশের দিকে একবার তাকান, আল্লাহ নবী একবার মুখের দিকে তাকান। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা সাহাবীরা বুঝতে পারি না, আপনি একবার আপনার সাহাবার মুখের দিকে তাকান, আর একবার আপনি আকাশের দিকে তাকান। আপনি একবার সাহাবার মুখের দিকে তাকান, আর একবার আপনি আকাশের দিকে তাকান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটুখানি যদি ভেজা বলে, একটুখানি যদি কারণটা জানিয়ে দেন। আল্লাহ নবী ওই সময় সোনা জবানে আল্লাহ নবী ওই সময় ব্যক্ত করেছিলেন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার যে সাদ সালামীর আমি বিবাহ তৈরি করেছিলাম, আমি বিবাহটা মোতায়েন করেছিলাম, যে সব থেকে সুন্দরী বড় লোকের মেয়ে আমি সাদ সালামীর বিবাহ দেবো বলে সব কিছু রেডি, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় আমার সাদ শহীদ হয়ে গেছে। ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি এজন্য একবার আকাশের দিকে তাকাই, আমার সাহাবা মুখের দিকে তাকাই। শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাকের জান্নাতি হুরেরা আমার সাদ সালামের সঙ্গে ব্যবহার করার জন্য আল্লাহ পাকের জান্নাতি হুরেরা আমার সাহাবী সাদ সালামের সঙ্গে ব্যবহার করার জন্য তারা একে অপরের প্রতিযোগিতা আরম্ভ করেছে। এ বলে আমি আগে যাব, ও বলে না আমি আগে যাব, আমি সাদ সালামীকে ব্যবহার করব। ও সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার সাদ সালামী আমার মহাব্বতে আমার ভালোবাসায় দ্বীনের খাতিরে ইসলামকে জিন্দা করার জন্য শহীদ হয়ে গেছে। তাই আমার আল্লাহ খুশি হয়ে আমার আল্লাহ রাজি হয়ে আমার সাদ সালামীর জন্য একটা নয় দুইটা নয় জান্নাতি হুরেরা লাইন বেঁধে দিয়েছে। বলে আর হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনা মানিকেরা, জওয়ানেরা, আমি ভাই টপিকের উপরে থাকবো অসুবিধা নাই, তবে আমি একটুখানি বলি আল্লাহ নবী সাহাবারা কত ভালোবেসেছিলেন। আরেকজন আল্লাহ পাকের নবী সাহাবা ছিলেন, উনিও ভাই এমন করে কালো দেখতে হাবশি দেশের মানুষ। আল্লাহ নবী যখন 6 থেকে 7 জন সাহাবী ছিলেন, ওই সময় ওই সাহাবীটা ঈমানের কালেমা পড়ে মুসলমান হলে ওই সাহাবীটাকে এত কষ্ট এত দুঃখ দেওয়া হলো, তবু হুজুর আমার আল্লাহ নবীকে ছেড়ে দেয়নি, আল্লাহ নবীকে ভুলে যায়নি, আল্লাহ নবী ঈমান ছাড়েনি। ও সোনা মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, 1 তারিখে মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর সাহাবীদের ভিতরে ঘোরাঘাসা আরম্ভ হয়ে গেল। হযরতে বেলালের আযানে ভুল হয়, হযরতে বেলালের আযানে ভুল হয়, ওনার আযান হবে না। আল্লাহ নবী কান মুবারক পর্যন্ত কথা গেল। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও বাবা সাহাবারা, তোমরা ঘোরাঘাসা করো না বাবা, আমার বেলালকে আমি মানা করে দেব আযান দিতে। আল্লাহ নবী ডাকলেন, ও বাবা বেলাল, আজ থেকে আমি নবী পাক দুরূদ শরীফ আল্লাহুম্মা একটু বসেন ভাই, কষ্ট করে একটু বসেন। আলহামদুলিল্লাহ খুব ভালো বাজতেছে। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মাদ। পড়েন বাবা, জোরে জোরে পড়েন। ও গো মায়ামিনা, তোমার কোরে ঘরে খোদার রহমত পড়ে ঝরে ঝরে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মায়ামিনা, তোমার কোরে ঘরে
وعلى آل سيدنا مولانا محمد আব্বা মা যা দেখিতে গেলেন নবীজি আম্মা জানের সাথে আম্মাও তাহার বিদায় নিলেন ফিরে আসার পথে আব্বা মা যা দেখিতে গেলেন নবীজি আম্মা জানের সাথে আম্মাও তাহার বিদায় নিলেন ফিরে আসার পথে আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহরই দরবারে আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহরই দরবারে খোদার রহমত পড়ে ঝরে ঝরে ও গো মায়া মেনা তোমার করে ঘরে খোদার রহমত পড়ে ঝরে ঝরে আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বাবাজি, আল্লাহ নবী ভাই এমন করে হযরতে বেলালকে মানা করে দিলেন, বাবা বেলাল আজকে থেকে তুমি আর আজান দেবে না। হুজুরের কথাটা শুনে হযরতে বেলাল ঝরঝর করে কান্নাকাটি আরম্ভ করলেন। দুনিয়ার সব মানুষ যদি একদিকে হয়ে বলতো বেলাল তোমার আজানে ভুল হচ্ছে, আমি কাউরির কথা শুনতাম না, কান দিতাম না, কিন্তু আমার রাসূল বলেছেন বেলাল তুমি আর আজান দেবে না। আহ হযরতে বেলাল কান্নাকাটি করছেন। বাবা বেলাল কান্নাকাটি করো না বাবা, কান্নাকাটি করো না। সেই জামানায়, তৎকালীন জামানায় সাহাবাদের মাশওয়ারায় মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত হলো হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বাড়ি চলে গেলেন, এশার নামাজ হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেলেন। ফজরের সময় আমির হামজা হুজুর মসজিদে চলে এসেছেন, আজান দেবে। ভাইও বাবা যে আমার সোনার মানিকেরা জওয়ানেরা ও আল্লাহ পাকে বান্দা বন্দিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী সাহাবা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ভাই এসে আজান দিতে আরম্ভ করলেন। আজানটা শেষ হয়ে গেল, হুজুর আমার বর্ণনা করে জানিয়ে দেয় অন্যদিন যেমন বেলাল আজান দেওয়ার পরে একটা সাদাটে ভাব হয়ে যায়, সাদা সাদা রং চলে আসে, অন্ধকারটা কাটিয়ে যেন একটু সাদা ভাব চলে আসে। আমি আমির হামজা আজান দেওয়ার পরে আমি লক্ষ্য করলাম যেন আজকে আজানের পরে আরো অন্ধকার ঘুনে আসে। জোরে বলে ও ভাই বাবাজিরা, ও সোনা মালিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, হুজুর আমার চিন্তায় পড়ে গেলেন। আহারে এ কেমন হলো, আমি কি রং টাইমে আজান দিলাম, আমি কি ভুল সময়ে আজান দিলাম। আমি আমির হামজা আজান দেওয়ার পরে অন্ধকার যেন ঘুনিয়ে ঘুনে আসে। কিছু সাহাবী আজানটা শুনে আসলেন, গুটি 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 পায়ে মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ নবী সাহাবারা এখনো কি ফজরের সময় হয় না, এত অন্ধকার কেন, এত অন্ধকার
কারো কারো কোনো সময় হয় না, ওই সময় সবাই জানিয়েছিল হয়তো আপনার সময়টা ভুল আছে, আপনি আবারও একটিবার আজান দেন। আবারও মসজিদে নববী শরীফে আজান দেওয়া হলো। ও সোনা মানিকেরা, আজান দেওয়ার পরে আবারও যেন লক্ষ্য করা হলো অন্ধকার আরো বেশি ঘুরে আসে। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মহাব্বত ভালোবাসা কি জিনিস আমি সেইটা বোঝাচ্ছি বাপ, যে সেইটা বোঝাচ্ছি। আসবো আসল কথা, একটু ঘটনাটা বলছি ভাই। যে আল্লাহ নবী সাহাবা হযরতে বেলালের ভুল কোথায় হতো জানেন? ওই বেঈমানের বাড়িতে যখন ছিল, কলেমা পড়েছিল, সেই সময় বলেছিল বেলাল তুই কলেমা ছেড়ে দে। এত অত্যাচার করেছিল, এত জুলুম করেছিল, আপনারা শুনেছেন এই জীবনীগুলো, আমি একটু খালি টাচ দিচ্ছি মহব্বত হিসাবে। তা ভাই এই কলেমা যেন না পড়তে পারে, এর জন্য হযরতে বেলালের জিহ্বার মাঝখানে একটা কাঁটা পেরাক মারা হয়েছিল, যার কারণে হুজুরের ওই জিবের মাঝখানটা একটু ফোলা ছিল। আর হুজুররা এই জায়গায় বসে রয়েছেন। ভুলটা কোথায় হতো? আশহাদু, এই ছোট সিন আর শিন, ছোট আর বড়র ভিতরে ভাই তফাৎ, একটা হলো সিন আর একটা শিন, কথা বুঝছেন? এই সিন আর শিন, এই শিন জিম ইয়া, কটা বললাম? তিনটা, জিম শিন ইয়া, এই তিনটা অক্ষর জিহ্বার মাঝখানটা ভাই উপরের তালুর সঙ্গে লেগে এর মাখরাজটা বাহির হয়। হুজুরের ফোলার কারণে ওটা আপনার ঠেকতো না, আশ হতো না, আস হতো। ভুলটা বুঝতে পারলেন? সাহাবারা বলে এটাকে করিয়ে আজান দিচ্ছে, কিন্তু সকাল হচ্ছে না, অন্ধকার যেন আরো আসছে। যে হুজুর আজান দিতে কত মধুর লাগতো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যে। আর আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল আজান দিতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আশ আর আস বুঝতে পেরেছেন না পারেননি বাবা? যে হুজুরের খালি ভাই এই জায়গাটা একটু গন্ডগোল, আজান আর দিতে দিচ্ছে না বলে আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত, ভালোবাসা কাকে বলে দেখেন, সকাল আসে নাই, অন্ধকার বেড়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন কি হয়েছে বাবা, কি হয়েছে? হুজুর এই এই ঘটনা ঘটে গেছে। ভাই ও বাবাজি, আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আল্লাহ পাকের নবীর উম্মত উম্মতানিরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বুঝিরা, শুনে যান একটু খালি রাতের বেলা আমার আল্লাহ পাক ডেকে বললে, ও মালাইকা জিবরাইল আমিন, আমার হাবিবুল্লাহর কাছে পৌঁছে যান, আমার রাসূলুল্লাহকে গিয়ে জানিয়ে দেন, আমার রাসূলুল্লাহ জানো আমার নবী সাহাবা বেলালকে আযান দিতে বলে। সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনা মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বুঝিরা, আল্লাহ পাকের মালাইকা জিবরাইল আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার সাহাবা বেলালকে আযান দিতে বলে। আল্লাহ পাকের ফেরেশতারা এখনো পর্যন্ত অপেক্ষা করে আপনার সাহাবা বেলাল আযান দেবে। বাইতুল মামুরে আল্লাহ পাকে
অসংখ্য ফারিস্তা মণ্ডলীরা আল্লাহর ইতায়াত করবে বলে, আল্লাহর উপাসনা করবে বলে, আল্লাহর মহিয়ান গুরিয়ান প্রশংসা করবে বলে ওরা ফেরেশতারা এখনো ইন্তজার করে। আজানের ধ্বনি ওই পর্যন্ত পৌঁছায়নি, আপনার বেলাল হুজুরকে আজান দিতে বলে। আল্লাহ নবী চোখে পানি, আল্লাহ নবী রোনা জারি করে, আল্লাহ নবী কান্নাকাটি করতে করতে বলে বাবা ও খুশি হয়ে গেছে রে বাবা, যাও চলে যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ অনুমতি দিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ অনুমতি দিয়ে দিলাম। ও বাবা বেলাল যাও বাবা আজান দিতে আরম্ভ করো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে আমার বেলালের আজান ভুল হোক আর সঠিক হোক কবুল করার মালিক আমার আল্লাহ। ও বাবা বেলাল যাও যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি এমন করে খালি মসজিদে নববী নয়, সারা জামানার মুয়াজ্জিন আযম ও বেলাল যাও তুমি আজান দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা বেলাল আজান দিয়ে দিল। অন্যদিন যেমন সাদা ভাব আরম্ভ হয়ে যেত, সুবহে সাদিক চলে আসতো, এই রকম ভাবে আবারও সাদাটে ভাব হয়ে গেল, আবারও সুবহে সাদিক চলে আসলো। আল্লাহ পাকে এমন করে ভাই দিন সম্মুখে চলে আসলো। আর একটু জোরে হবে না? এটা হলো ভাই ভালোবাসা। কথা বলে যে হযরতে বেলাল নবীকে ভালোবাসতো, আল্লাহকে ভালোবাসতো বলেই বললে আল্লাহ বললেন হে আল্লাহ আমার সাহাবারা, আল্লাহ বললেন বেলালের আজান ভালো হোক আর খারাপ হোক, মন্দ হোক, ভুল হোক, কবুল করার দায়িত্ব কার? কবুল করবেন কে? মালিক কে? আল্লাহ। কবুল করার মালিক হলাম আমি আল্লাহ। আমার নবী পাকের ভালোবাসা যা অন্তরে রয়েছে, আপনারা শুনেছেন ভাই, এমন করে নবী পাক ভাই যখন বিদায় নিয়ে নিলেন, এমন করে হযরতে বেলালকে সান্ত্বনা দেওয়া যায় না। কি ভালোবাসা আমার নবী পাক এমন করে ভাই পর্দা নিয়েছেন, সবাই মুখে মুখে যে সবাই মুখে মুখে এমন করে ভাই অ্যানাউন্স করে দিয়েছে। হযরতে ওমরে ফারুক আজম খোলা তলোয়ার নিয়ে, উলঙ্গ তলোয়ার নিয়ে বলছে যে বলবে নবী পাক পর্দা নিয়েছে তার গর্দান আমি আলাদা করে দেব। কেমন ভালোবাসা, কি ভালোবাসা বেসেছিল তারা ভাই। আল্লাহ নবী সাহাবীদের বিষয়ে আল্লাহ পাকের নবী বললেন আস-সাহাবিকান নুজুম, হে আমার উম্মত উম্মতানিরা শুনে রেখে দাও, আমি রাসূল জানিয়ে দিলাম আমার এক একজন সাহাবী হলো নক্ষত্রের মতন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ নবী সাহাবা আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর হযরতে আলী হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার সম্মান এত উঁচু কেন, এত বুলন্দ কেন, এত বুলন্দ কেন? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন দুনিয়া আর আখিরাতের কাজ, দুনিয়া আর আখিরাতের কাজ যখন সামঞ্জস্য হয়ে যায়, আমি আবু বকর সিদ্দিক দুনিয়ার কাজটা ছেড়ে দিই, আখিরাতের কাজটা আমি প্রাধান্য আমলে পরিণত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মানুষ, আমরা ভাই এমন করে আপনার দুনিয়াটা আগে প্রাধান্য দিই, যে দুনিয়া আগে প্রাধান্য দিই। ভাই ও বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী মাদ্রাসায় এসেছেন বাবা, ওই মাঠে ময়দানে বসেছে আল্লাহ নবী, এই আমলগুলো, এই কাজকর্মগুলো আল্লাহ মালায়েকা ফেরেশতা মণ্ডলীদের হাত দিয়ে আমার আল্লাহ পাক আগে মদিনা শরীফে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী দেখতে থাকবে, আমার উম্মত উম্মতানিরা আমার মহাব্বতের কথা বলে, আমার ভালোবাসার কথা বলে, আমার প্যার করার কথা বলে, আমি রাসূলুল্লাহ
পরে আমি রাসূল খুশি হয়ে গেলাম। এ মুসলমানেরা, ও মারা বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ রাসূল যদি আমার আপনার উপর খুশি হয়ে যায়, কাল কিয়ামতের দিনে আল্লাহ পাকও খুশি হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। স্বামী স্ত্রী হজ দিয়েছি 5 দিন পর একটু দোয়া করেছি। আল্লাহ আল্লাহ। এ দেখেন, আচ্ছা আচ্ছা, এ দেখেন আপনার হাজী সাহেব, একটু দাঁড়ান চাচা, একটু দাঁড়ান। আমরা ওর জন্য একটু দোয়া করবেন, আপনি খাস করে দোয়া করবেন। এ দেখেন হাজী সাহেব স্বামী স্ত্রী হজ করে এসেছে। আল্লাহ পাক, ও যাবেন 5 দিন পরে যাবে। আল্লাহ পাক সহি সালামতে আল্লাহ পাক যেন আমার নবী পাকের রওজায় হাজিরা দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। চাচা জান আমার, এমন করে ভাই 4000 টাকা, 4000 টাকা নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, নবীর ঘর মাদ্রাসায় দিয়েছে। ভাই আমি মনে মনে চিন্তা করছিলাম একটু আসবো আপনাদের কাছে, ভাই একটু হাত দুটো ফেলবো, ভাই একটু হাতটা বাড়াবো।